একজন নারী যখন তার স্বামীর কাছ থেকে সম্মান পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে এবং সে ব্যাপারে সে নিশ্চিত, এবং সম্মান গুরুত্বের সাথে সাথে তার নিরাপত্তা যদি স্বামী সম্পূর্ণভাবে দিতে পারে বলে সে বিশ্বাস রাখে বা বিশ্বাস করে, এবং সেটা প্রমাণ পায় স্বামীর ব্যবহারে, আচারে, সর্বক্ষেত্রে, তখনই একজন নারী নিশ্চিত থাকে তার স্বামী তাকে ভালোবাসে। সে নিশ্চিত থাকে তার স্বামী তাকে নিয়ে চিন্তা করে, তার ভাবনাতে সেই শুধু আছে। তখনই নারী সকল ক্ষেত্রে চুপ থাকে। কিন্তু আশেপাশের মানুষ যদি তাকে খোঁচায়, আঘাত করতে থাকে, অসম্মান দেখাতে থাকে, অমর্যাদা, তুচ্ছ তাচ্ছিল্য, অপমান করতেই থাকে, তবু সেই নারী চুপ থাকে, কারণ জানে তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসে এবং স্বামী তার হয়েই কিছু না কিছু বলবে। যতক্ষণ এই বিশ্বাস থাকে স্বামীর উপরে, ততক্ষণ সে চুপ থাকে। কিন্তু যখন দিনের পর দিন বিষয়টা চলতে থাকে এবং স্বামী নিশ্চুপ হয়ে থাকে, শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে, কোনো কথা বলতে পারে না, তবুও নারী চুপ থাকে। কিন্তু যখন একজন নারী দেখে তার স্বামী তাদেরই পক্ষ নিয়ে কথা বলছে এবং দোষারোপটা করছে স্ত্রীর উপরে সম্পূর্ণভাবে, সবটাই স্ত্রীর দোষ, যা করে তারা যা বলে সবটাই দোষ স্ত্রীর। স্ত্রীর দোষ ছাড়া অন্যদের সাথে সাথে তার স্বামীও কিচ্ছু দেখতে পায় না, শুধু দেখতে পায় স্ত্রীর দোষ। তখনই একজন স্ত্রী যখন আর কোনো কুল খুঁজে পায় না, তার পাশে কোনো মানুষ পায় না, একা হয়ে যায় এবং এই কষ্ট এবং এই অত্যাচার জুলুম সহ্য করতে করতে, মুখ বুজে থাকতে থাকতে অসহ্য আর পারে না সহ্য করতে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়। মানে সে পিছাতে আর কোনো জায়গা নেই তার। তখন সে মুখ খোলে, তখন সে প্রতি উত্তর দিতে থাকে, প্রতিবাদ করতে থাকে, প্রত্যেকটা কথার পাল্টা উত্তর শিখে নিতে সে বাধ্য হয়। যদিও নারীরা ভুল করে প্রতিবাদ করে, কারণ প্রতিবাদ কোনো সমস্যার সমাধান নয়, বরং সমস্যা আরও বাড়িয়ে দেয়, ঠিক ওই যে ছাই চাপা আগুনের মতো। প্রতিবাদ আমি বলবো কখনোই সমস্যার সমাধান দেয় না। এই ধরনের সমস্যার সমাধান প্রতিবাদে হয় না, তাহলে কিসে হয়? এই সমাজে বেশিরভাগ পুরুষই শক্ত মনের নারী, যার আত্মবিশ্বাস অনেক বেশি। নারীটির নিজস্ব ব্যক্তিত্ব, মনোভাব দেখেই পুরুষ মুগ্ধ হয়। নারীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজেকে উন্নত করার যে প্রচেষ্টা বা স্পৃহা, এগুলো দেখে একজন পুরুষ প্রথম দিকে মুগ্ধ হয়। কিন্তু এই মুগ্ধতাও কিন্তু একটা সময় পুরুষের কেটে যায়, যদি পুরুষটি সেই নারীটির হয়েও কথা না বলতে জানে, তার ভালোবাসা প্রকাশটা যদি তার সকল স্বপ্ন চাওয়ার স্বাধীনতাকে প্রশ্রয় না দেয় কিংবা সমর্থন না করে, তার পক্ষ না নেয়, সেই স্বাধীন চেতা নারীটির সাথে যদি তার বা পুরুষটির পরিবারের অন্যান্য সদস্য যদি তার পিছনেও লাগে, তাকেও খোঁচায়, একইভাবে সেই নারীটিও স্বামীর ভালোবাসা পেলে চুপ থাকবে, না হলে সেও কিন্তু মুখ খুলবে। তখনই সেই নারীটির প্রতি হাজার মুগ্ধতা থাকলেও দূরত্ব বাড়তে থাকবে সেই পুরুষ এবং সেই নারীর সম্পর্কের মধ্যে। কিন্তু পার্থক্য হলো এই দুই ধরনের নারীদের মধ্যে, যে নারী তার নিজেকে উন্নত করতে সবসময় সচেতন এবং সচেষ্ট থাকে, তারা নিজেদের আবেগ কখনো প্রকাশ করবে না, কারো কথায়, কারো খোঁচায় অথবা কারো তুচ্ছ তাচ্ছিল্যই তাদের কিচ্ছু যায় আসে না। তারা যখন দেখবে স্বামীও তাদের পক্ষ নিচ্ছে, তখন সে তার উত্তর করবে, প্রতিবাদ করবে, কিন্তু নিজের আবেগটা কখনোই প্রকাশ করবে না। কারণ এই ধরনের দৃঢ় চেতা নারীরা জানে তাদের নিজেদের সমস্যার সমাধান কিভাবে করতে হয়। তারা জানে নিজের সমস্যার সমাধান নিজেকে করতে হবে, নিজের স্পেস নিজেই খুঁজে নিতে হবে। তার নিজস্ব ক্ষমতায় খুঁজে নেওয়া স্পেসে
তার সঙ্গীর জায়গাও সে দিতে সে রাজি, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করবে এক্ষেত্রে সে একদম ছাড় দিবে না। সত্যিকার অর্থে ভালোবাসা হচ্ছে একে অপরের প্রতি আস্থা, দায়িত্ব পালন করা, দায়িত্ব বোঝা, সম্পর্ক সুন্দর রাখার জন্য সর্ববিষয়ে সচেতন থাকা। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী সংসারে গুরুত্ব পেতে হলে, সম্মান পেতে হলে, অন্যের কাছ থেকে অবহেলা পেতে না চাইলে কি করা উচিত? এটা এখন আপনার সিদ্ধান্ত।